দেখো আমি ধরেছি আমি এই দেখো কত বড় মাছ আমি ধরেছি বাবা কত কেজি হবে এটা 5 কেজি হবে না 8 কেজি হবে 5 কেজি 5 কেজি বাবা বলছে এটা 5 কেজি 8 কেজি হবে না দেখো কত বড় আর এই যে এখানেও রয়েছে বন্ধুরা রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি শ্বশুরবাড়ি চলে এসেছি তো আমি আছি বাবা আছে বাবা জলে নেমেছে অটোমেটিক। আর আমরা কিন্তু এখন মাছ ধরবো তো কী মাছ বাদে সেটা এখন দেখানো হবে। ওখানে মাসি আছে বাবা আছে আমার বড় ভাইরা আছে তো জাল টানা হবে এখন ওখানে জাল টেনে মাছ ধরা হবে। তো চলো দেখা যাক। আজকে আমার কিন্তু সে টিম যে পুরো টিম তারা কিন্তু নেই, আমি জামাই ষষ্ঠী খেতে এসে মোটামুটি এখন ভিডিওটা করার চেষ্টা করছি। তো চলো দেখো এদিকে বাবা কিন্তু এই কানায় আছে আর ওখানে মাসি আছে মেশো আছে। আর সে ভাইরা কোথায় গেল? আমার সে বড় ভাইরা কই? বড় ভাইরা সে উপরে দাঁড়িয়ে আছে। তুমি নামবে না? তো জাল মাছ রয়েছে ভিতরে না প্রচুর। হ্যাঁ দড়ি কোথায় দেবে? ওই ডালগুলো উপরে ফেলে না ফেললে আবার বাঁধবে না? ওদিকে মাছে ভুজভুজি কাটছে মাছে কিন্তু জালের মধ্যে মাছ আছে। মাসি বলছে মাছ রয়েছে জালের ভিতরে। তো দেখা যাক কি মাছ আছে সেটাও কিন্তু দেখাবো। চলো জালটা টানুক তারপর দেখাচ্ছি। তো জাল টানা হচ্ছে। বিশাল বড় মাছ আছে, মাছের টান দিচ্ছে যা এইখানে বন্ধ করো, একটু কেটে দাও। কই মাছ কই? সব বেরিয়ে গেল পালার জন্য। হ্যাঁ রে এই কোনায় একটা মাছ আছে মনে হচ্ছে এইখানে। টানো দেখি মিনাল, দেখি কত বড়। ওই একটা পাঙাশ পড়েছে। দাঁড়া মাছটা দেখাই তবু না একটা বড় পাঙাশ পড়েছে। এই দেখো মাছ চলে গেছে তবু একটা কত বড় মাছ। এই মাছটা ছেড়ে দেওয়া, এর থেকে বড় মাছ আছে তাই তো সব? এই মাছটা ছেড়ে দেওয়া হবে, এর থেকে বড় মাছ আছে। তো দেখাবো আরো। একটা খেয়াল দিয়েছিল, এক খেয়ে মোটি মাছ পড়েছে। সাইজ কি দারুণ সাইজ। তো আজকে বাড়িতে খাওয়া হবে মোটি মাছ কাটছে। হ্যাঁ সকালের। আর আমি কিন্তু শ্বশুরবাড়ি এসেছি দেখো সকালবেলা। এই যে আমার ছোটো শালি আর এই যে আমার ছোটো ভাইরা আর মেজো শালি এদিকে। কই এখন একটু হাই করে দাও, তো বিরাজ করছে কি? দাও সকালবেলা দেখো আমরা কটার সময় উঠেছি আর কটার সময় উঠেছি দেখো কি আলসে চিন্তা করো। জম্মের আলসে একেবারে মার মেয়ে দুজনে আলসে। এদিকে কিন্তু আবার জাল মারার যে প্রস্তুতি নিচ্ছে মেশো। ওদিকে প্রথম খেয়ে মাছটা সব বেরিয়ে গেছে যা মাছ পড়েছিল। আর এইবার কিন্তু এই কোনাটা ঘেরা হবে, ঠিক ওই কোনাটা ঘিরতে হবে, ঘিরে ওখান থেকে। হ্যাঁ ওখানেও পালা আছে, দেখা যাক। তো এদিকে কিন্তু আবার কোনা ঘিরে দিয়েছে। আর আমার বড় ভাইরা ডাল খোলা প্যান্ডেল তুলছে। বড় মাছ পড়েছে মাসি। তো কোনায় কিন্তু জাল আটকে দিয়েছে। আর বাবা এদিকে আছে জলে নেমেছে এদিকে। আর বড় ভাইরা জাল টানবে আর আমি ক্যামেরা যে করবো কোথা দিয়ে সেটাই ভাবছি। এদিকে কিন্তু জাল টানা হচ্ছে, জানি না কি মাছ পড়েছে। একটা পালা দেখো তো বন্ধুরা দেখো শুধু মাছের অবস্থা দেখো, শুধু কি মাছ পড়ে। আরে নিয়ে যাওয়া যাবে না বাড়ি। বাবা জাল ধরো পুরো একসাথে নিয়ে যাবে না ধরো। তো জাল উঁচু করে নিয়ে আসতে পারছে না,
এত মাছ পড়েছে দেখো বন্ধুরা, মাছ দুজনে মিলে টেনে নিয়ে আসছে, দুজনে মিলে মাছ টেনে টেনে নিয়ে যাচ্ছে। পাঙাশ দেখো শুধু সাইজের, পুকুরের পাঙাশ দেখো শুধু সাইজের মাছ। ওইখানে ওখানে ওখানে রাখতে হতো, জল দিয়ে ধুয়ে দিলে হয়ে যাবে। পাঙাশ মাছ দেখো, এই দেখো পাঙাশ মাছ, কাতলা মাছ, তারপরে হ্যাঁ জালটা উঁচু করে দুজনে মিলে বন্ধুরা দেখো, দেখো মাছের শুধু সাইজ, শুধু সাইজ দেখো। বাবার হাতে দেখো, ধরো এইভাবে ঠিক করে ধরো। আচ্ছা আচ্ছা, দেখো বন্ধুরা কত বড় মাছ, দেখো আমি ধরেছি, আমি দেখো কত বড় মাছ। আমি ধরেছি। ও বা ক কেজি হবে এটা? 5 কেজি হবে না 8 কেজি হবে? 5 কেজি, 5 কেজি। বাবা বলছে এটা 5 কেজি, 8 কেজি হবে না। দেখো কত বড়। আর এই যে এখানেও রয়েছে, এখানে দুটো রূপচাঁদা, আর মাঝানি এখনো ব্রাশ করছে এখনো। ওদিকে রুই মাছ, রুই মাছ, এই পাঙাশটা সাদা কেন? লাল মাছ এটা। লাল হয়ে গেছে ওই পাঙাশটা। হ্যাঁ এটা লাল পাঙাশ। দাঁড়াও বাবা, আমরা কিন্তু একটা পুকুরে জাল আগে অটোমেটিক ফেলে দিয়েছি, এবার আরেকটা পুকুরে যাবো, তাই তো বাবা? আর কাতলা মাছ ধরবো। হ্যাঁ এবার ধরবো আমরা কাতলা মাছ, কি তাই তো? কাতলা, মিশন কাতলা। এবার কিন্তু আমরা কাতলা মাছ ধরবো। তো মেশো অটোমেটিক কিন্তু পুকুরে নেমে গেছে এদিকে। তো আমরা এখন যাবো, বাবার হাতে জাল আছে, জাল নিয়ে এই পুকুরে নেমে যাবো। তো চলো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, চলো দেখ। তো বাবা কিন্তু পুকুরে অটোমেটিক নেমে গেছে, কলা গাছের উপর দিয়ে লাফ দিয়ে জাম করে নেমে গেল একদম। আর ওদিকে মেশো কিন্তু জলে নেমে আছে অটোমেটিক। এবার কিন্তু কাতলা মাছ ধরা হবে। আমরা অন্য পুকুরে চলে এসেছি, আগের সেই পুকুরে কিন্তু আমরা নেই। তো মেশো আর বাবা কিন্তু এই কুল গাছের একটা ঝাল আছে, প্রথমে এইটা ট্রাই করে দেখছে, এর ভিতরে মাছ থাকলেও থাকতে পারে। তো এটা আগে টানুক, তারপরে দেখাচ্ছে, তারপরে পুকুরের কোনাগুলো ঘেরা হবে। মেশো মাছ পড়েছে, মাছ পড়েছে তাহলে কিন্তু জাল টানছে কিন্তু বাবা, ওই যে এখানে জাল টানছে এই যে। আর বেরিয়ে গেল নাকি বাবা? বেরিয়ে গেল নাকি? দেখো টেনে দেখো তাও, দেখো তাও আছে আছে। তো চলো দেখি, দেখতে থাকো দেখি কি মাছ পড়েছে, অবশ্যই দেখাবো। আছে মনে হচ্ছে, কি বা আছে, দেখা যাক। হ্যাঁ বেরিয়ে গেছে মাছ, বেরিয়ে গেছে মাছ পড়েছিল, মাছ কিন্তু বেরিয়ে গেছে না, বেরিয়ে গেছে মাছ, মাছ পড়েছিল, একটা পোনা মাছ পড়েছিল আর একটা কই মাছ পড়েছে। তো আবার দেখাবো পরে, যে টানটা দেবে সেটা দেখাবো। তো বাবা কিন্তু জাল খেয়াও দিয়ে দিয়েছে মাঝখানে, দিয়ে এবার জাল টেনে নিয়ে যাবে। তো জাল কিন্তু টেনে টেনে দেখে নিয়ে আসছে বাবা আর মেশো। আর এদিকে বাবাও জলে নেমে আছে, জাল টানছে। তো পালা খাই দিয়ে মাছ জালের ভিতরে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ বেরোইছে মাছ, পড়েছে পড়েছে মনে হয় কি, ও যা বড় বড় পালা যায় ভিতরে। তো বাবা কিন্তু জাল টানছে, জালে কি আছে বলতে পারছি না এখন। মাছগুলো সব গেল কোথায়? মেশো বললো অনেক মাছ আছে পুকুরে, বড় বড় কাতলা। তো বড় বড় কাতলা জল হয়ে গেছে না, তো দেখা যাক। এটা ছোট একটা কাতলা মাছ পড়ছে, একদম বেশি বড় না মাছ, একটা কাতলা মাছ পড়েছে, একটা কাতলা মাছ পড়েছে। আমরা কিন্তু এই মাছগুলো এক খেয়ে ধরেছি। আর তোমার যে মৌটি মাছটাকে দেখালাম। তো আমাদের এই মাছ ধরা ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবো, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো চলো টাটা, বাই বাই। কি Like, comment, subscribe.